যুক্তরাজ্যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের জন্য সাপোর্ট ফান্ড এক্সটেন্ড বা বর্ধিত করল নতুন সরকার। 2 সেপ্টেম্বর বিবিসির খবরে বলা হয়েছে, কস্ট অফ লিভিং যে ফান্ড ছিল, যেটি 2021 সালে বিগত সরকার চালু করেছিল, সেটি আবারও বর্ধিত করল এবং এটির জন্য আগামী সপ্তাহে 421 মিলিয়ন পাউন্ড লঞ্চ করা হবে। এবং এই যে কস্ট অফ লিভিং যে ফান্ড, সেটি এবার প্রত্যেকটি কাউন্সিলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হবে। কারা পাবেন, কিভাবে পাবেন, সেটি পরবর্তীতে জানানো হবে। এবং আপনারা জানেন, গত প্যান্ডামিকের সময় 2021 সালে কস্ট অফ লিভিং যে ফান্ড, সেটি দেওয়া হয়েছিল বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের ফুড, এনার্জি বিল এবং ওয়াটার বিল সাপোর্ট দেওয়ার জন্য এই কস্ট অফ লিভিং যে সাপোর্ট দিয়েছিল সরকার, সেটিরই একটি অংশ এটি, এবং এটি বর্ধিত করলো। এবং আগামী বছর মার্চ মাসের মধ্যে এই 421 বিলিয়ন পাউন্ড সেটি ডিস্ট্রিবিউট করা হবে। এবং এটি যদিও এই সেপ্টেম্বরের মধ্যে এটি শেষ করার কথা ছিল, তবে নতুন করে সরকার এটি ঘোষণা করলো। আপনারা জানেন, গত সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এবারের যে বাজেট যেটি অক্টোবরে পেশ করা হবে, তিনি বলেছেন এই বাজেটটি হবে বেদনাদায়ক বাজেট। বিশেষ করে আপনারা জানেন, যারা পেনশনার রয়েছেন প্রায় 10 মিলিয়ন, তাদেরকে উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি দেয়া হয় 100 থেকে 300 পাউন্ড, সেটি প্রত্যাহার করা হয়েছিল। সেটি সমালোচনার পর এইবার এই কস্ট অফ লিভিং যে ফান্ড, সেটি ঘোষণা করলো সরকার এবং 421 মিলিয়ন যে ফান্ড, সেটি দেয়া হবে। তবে এটি এবার কাউন্সিলের মাধ্যমে দেয়া হবে। কাউন্সিল নির্ধারণ করবে কোন কোন ব্যক্তি বা কারা এটির জন্য প্রযোজ্য হবেন, তাদের ক্রাইটেরিয়া কি হবে। পরবর্তীতে এটি জানানো হবে। এটি কি ফোনের মাধ্যমে জানানো হবে নাকি কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে দেয়া হবে, সেই বিষয়টি বিস্তারিত জানানো হয়নি। তবে আগের সময়ে যেই কস্ট অফ লিভিং যেটি দেয়া হয়েছিল, সেটি যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছিলেন তাদের অ্যাকাউন্টে সরাসরি চলে যেত। তবে এবারের ব্যতিক্রম হচ্ছে, যারা পাবেন তাদেরকে ওই নির্দিষ্ট কাউন্সিলের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা কাউন্সিল জানাবে কারা এটির জন্য প্রযোজ্য হবেন। এদিকে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ স্ক্যান্ডাল বলেছেন, এই ফান্ডের মাধ্যমে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিছুটা উপকার পাবেন। আপনারা জানেন, কাউন্সিলের মাধ্যমে যেই অর্থটি, যে ফান্ডটি দেয়া হবে, এটির পরিমাণ 421 মিলিয়ন, এবং কোন কাউন্সিলকে কি পরিমাণ দেয়া হবে এবং কারা কত পরিমাণ পাবেন, এই বিষয়গুলো বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।